আসসালামু আলাইকুম। আমি এইচআর হানিফ ফয়সাল, ইআইসিটিতে তোমাকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব এইচএসসি একাদশ শ্রেণীর আইসিটি বইয়ের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস অধ্যায় নিয়ে। ওই অধ্যায়ের আমরা শুধুমাত্র সংখ্যা পদ্ধতি পার্ট নিয়ে এখন ধারাবাহিকভাবে আলোচনা করব। দেখো, যেহেতু সংখ্যা পদ্ধতি নিয়ে কথা বলতেছি, তাহলে প্রথমেই জানা দরকার সংখ্যা জিনিসটা কি। তো সংখ্যা বিষয়ে আমি হালকা বলতে চাই। দেখো, আজ থেকে প্রায় 3 থেকে 3,500 বছর পূর্বে মিশরীয়রা প্রথম সংখ্যা নিয়ে কাজ শুরু করে। তো তাদের সংখ্যা কিন্তু আমাদের মতো সংখ্যা ছিল না, 1 2 3 আমরা যেভাবে লিখি ওইভাবে লেখার পদ্ধতি তাদের ছিল না। বিভিন্ন ধরনের প্রতীক ব্যবহার করতো, ওই প্রতীকের নির্দিষ্ট একটা মান ছিল। কিন্তু আমাদের মতো ধরো যে 111 যদি লিখতে চাই, তাহলে কি আমরা 3টা 1 লিখে ফেলি, একটার সামনে আরেকটার সামনে, এবার দিয়ে 111 হয়ে যায়। কিন্তু তাদের ক্ষেত্রে হিসাবটা কি ছিল? ভিন্ন। প্রত্যেকটা প্রতীকের একটা আলাদা স্বতন্ত্র মান ছিল, ওই মানটা দিয়েই সব কিছু লিখতে হইতো। ঠিক আছে, একটা প্রতীক আর একটা প্রতীকের সামনে লিখলে যে মান চেঞ্জ হয়ে যাবে এমন কোনো সিস্টেম তাদের এখানে ছিল না। আচ্ছা, যাক, তার পরবর্তীতে পর্যায়ক্রমে মিশরীয়দের পরে আসলো ব্যাবিলিয়নরা সংখ্যা নিয়ে গবেষণা করে তারা কিছু সংখ্যা আবিষ্কার করে। তারপর আসলো কি গ্রিকদের পরে আসলো মায়া সভ্যতা কিছু সংখ্যা পদ্ধতি আবিষ্কার করে। মায়া সভ্যতা থেকেও আসলে সংখ্যার মেইন কাহিনীটা শুরু হয় ধরতে গেলে, কারণ তারা 5 ভিত্তিক এবং 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতি তারা আবিষ্কার করে, মায়া সভ্যতা। তো তারপরে আসলে কি চীন সংখ্যা পদ্ধতি আবিষ্কার করে, চৈনিক সংখ্যা পদ্ধতি ছিল একটা। তো তারপরে পর্যায়ক্রমে প্রায় 1500-1600 সালের দিকে পর্যায়ক্রমে পরে আধুনিক সংখ্যা পদ্ধতি যাত্রা শুরু হয়। আধুনিক সংখ্যা পদ্ধতি বলতে এই 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে মেন করা হয়। তো 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি যাত্রা শুরু হয়, খুব বেশি দিন হয়নি, 1500-1600 সালের দিকে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি যাত্রা শুরু করে। 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার করার ক্ষেত্রে ভারতীয়দের অবদান ছিল সবচেয়ে বেশি। কারণটা হলো, তোমরা হয়তো আর্যভট্ট নাম শুনে থাকবে। আর্যভট্ট কি করেছিল, উনি এক জায়গায় লিখেছিল যে স্থানম স্থানম 10 গুণম, মানে প্রতি 10 গড় পরপর কি 10 দ্বারা গুণ। তো তখনই কিন্তু শূন্য সম্পর্কে ধারণা পাওয়া যায় না, শূন্য কিন্তু সর্বশেষে আবিষ্কৃত হয়। তো আর্যভট্টের ওই সময় কিন্তু জিরো যে সংখ্যাটা ছিল, ওই জিরো যে প্রতীকটা ছিল, ওই প্রতীকটা কিন্তু তখন ক্লিয়ার হয় নাই। তারপর কিন্তু ব্রহ্মগুপ্ত জিরো সংখ্যাটাকে, জিরো যে প্রতীকটা আছে, জিরো প্রতীকটাকে উনি রূপদান করেন। ঠিক আছে, তো জিরো শব্দের প্রথম ব্যবহার কিন্তু ব্রহ্মগুপ্তই করেন। তো দেখো, একটা মজার বিষয় বলি, জিরো শব্দটা কিন্তু হঠাৎ করে আসে নাই। জিরো শব্দটার একটা মজার কাহিনী হলো, এটার নাম জিরো কীভাবে হলো। দেখো, এটা নিয়ে অনেক গল্প আছে, অনেক কাহিনী আছে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা সংখ্যা ইতিহাস নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে ডিটেলস আলোচনা করব। যে দেখো, জিরো ইতিহাসটা হালকা বলে রাখি। আরব বণিকরা প্রথম জিরোকে তারা বলতো কি সিফর মানে তারা জিরো মিন করতো। ইতালীয় বা ল্যাটিন, মানে ইতালীয়রা আমাদের ল্যাটিন ভাষায় এটাকে বলতো কি জ্যাপিরো। ওই জ্যাপিরো থেকে পরবর্তীতে পর্যায়ক্রমে জিরো নামটা রূপান্তরিত হয়। ওকে, তো তারপর আর অনেক কাহিনী আছে। খ্রিস্টানরা এটাকে আবার শয়তানের সংখ্যা বলতো, শয়তানের সংখ্যা। হ্যাঁ, এই জিরোকে শয়তানের সংখ্যা বলতো বা শয়তানের প্রতীক মিন করতো। এই জন্য আবার এটার প্রতি একটা নেগেটিভ চাপ ছিল। যাক, এই সংখ্যা নিয়ে মজার কিছু গল্প আমরা অন্য কোনো ভিডিওতে ডিটেলস আলোচনা করব। ওকে, তো আজকে বিষয়টা শুরু করা যাচ্ছে সংখ্যা পদ্ধতি নিয়ে। এখন আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতির ক্লাসিফিকেশন নিয়ে। তো সংখ্যা পদ্ধতি প্রধানত কত প্রকার, এই প্রশ্নটা কিন্তু প্রায় এমসিকিউতে করা হয়। সংখ্যা পদ্ধতি প্রধানত 2 প্রকার। ঠিক আছে, এক হলো কি পজিশনাল সংখ্যা পদ্ধতি, 2 নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি জিনিসটা কি? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো ওই সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান জানার জন্য অঙ্কসমূহের অবস্থানের উপর নির্ভর করে না। অঙ্কের মান কি এটাই নির্ভর করবে সংখ্যার মান কি। ঠিক আছে, আমি আবার বলছি, যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান অঙ্কসমূহের অবস্থানের উপর নির্ভর করে না, তাকে বলা হয় কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, যেমন এক্সাম্পল সব লিখে ফেলেছি, এখানে দেখো হায়ারোগ্লিফিক্স, সেই মিশরের হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি। আর তারপর কি রোমান সংখ্যা পদ্ধতি, এগুলো ছিল কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখানে প্রতীকের মানই সংখ্যার মান নির্ভর করতো, প্রতীকের মানের উপর। ঠিক আছে, অবস্থানের উপর না। ওকে, আর একটা পরবর্তী বিষয় হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো ওই সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতি সংখ্যার মান অঙ্কসমূহের অবস্থানের উপর নির্ভর করবে, তাকে বলা হবে কি পজিশনাল সংখ্যা পদ্ধতি। ক্লিয়ার? আমি আবার বলছি, যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান অঙ্কসমূহের স্থান বা অবস্থানের উপর নির্ভর করবে, তাকে বলা হবে কি পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো পজিশনাল সংখ্যা পদ্ধতি অনেক প্রকার আছে। হ্যাঁ, অনেক প্রকার পজিশনাল সংখ্যা পদ্ধতি বিদ্যমান।
পজিশনাল সংখ্যা পদ্ধতি অনেক প্রকার, তার মধ্যে বহুল ব্যবহৃত পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো এই 4 প্রকার: বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। এই সবগুলো কি কম্পিউটারের মধ্যে ব্যবহার হয়। আচ্ছা দেখো, তারপরে দেখো আরও কিছু সংখ্যা পদ্ধতি বিদ্যমান আছে, যেমন আমি এখানে লিখে রেখেছি, যেমন 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 6 ভিত্তিক, 7 ভিত্তিক। এগুলোকে অনেকে টার্নারি, কোয়াটার্নারি, পেন্টাল, সেনারি, ন্যানারি, এটাই বহুত নামে নামকরণ করা যায় বা নামকরণ করা হয়েছে। ঠিক আছে, তো দেখো, তো বাইনারিকে বলা হয় কি 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আর একটা বিষয় বলে রাখি, এই যে বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল, এগুলো আসলে ল্যাটিন এবং গ্রিক শব্দের সমন্বয়ে আসছে, বুঝতে পারছো? যেমন 3 ভাষায় বাই অর্থ 2, বাই অর্থই কি 2, এই জন্য কি বাইনারি বলা হয়েছে। তার মানে কি এটাকে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। অক্টা মানে কি 8, এই জন্য 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এন্ড ভিত্তিক বিষয়টা কি, ভিত্তি জিনিসটা কি? পজিশনাল সংখ্যা পদ্ধতি বর্ণনা করার আগে আমার আসলে ভিত্তিটা জানা দরকার। এই যে সংখ্যাটা কেমন ছিল, অঙ্ক সময়ের অবস্থানের উপর, এই অবস্থানটা কে নির্ধারণ করে দেয়? এই অবস্থানটা নির্ধারণ করে দিবে ভিত্তি। এখন ভিত্তি কি? ভিত্তি হলো কোনো সংখ্যা পদ্ধতি বর্ণনা করার জন্য বা কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট মৌলিক প্রতীকসমূহকে বলা হবে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি। আমি আবার বলছি, কোনো সংখ্যা পদ্ধতিতে বা কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট মৌলিক প্রতীকসমূহকে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বলে। ক্লিয়ার? কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত সর্বমোট মৌলিক প্রতীকসমূহকে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বলে। যেমন দশমিক সংখ্যা পদ্ধতি, বা আমরা যে সংখ্যা পদ্ধতি ছোটবেলা থেকে ব্যবহার করে থাকি, আমরা ছোটবেলাতে যোগ, বিয়োগ, গুণ, ভাগের জন্য যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি তার নাম হলো কি দশমিক বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি। যেমন আমাদের অঙ্ক কয়টি ছোটবেলায় পড়েছি না, অঙ্ক কয়টি ছিল? 10টি। তার মানে আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি এর মধ্যে সর্বমোট প্রতীক কয়টি? 10টি। সো আমাদের সংখ্যা পদ্ধতির নাম কি? ডেসিমাল। ক্লিয়ার? এই যে দেখো, বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল, ডেসি শব্দের অর্থই 10। ল্যাটিন ভাষায় ডেসি শব্দের অর্থই কি 10। তারা বলছে 10টি প্রতীক ব্যবহার করে যে সংখ্যা গণনা করা হবে ওই পদ্ধতি হবে ডেসিমাল সংখ্যা পদ্ধতি। তারপর বলছি দেখো, বাইনারি, বাই শব্দের অর্থই কি 2। সো এটা মনে রাখা দরকার না, বাইনারি প্রতীক 2টি, আর বাই অর্থই কি 2। সো বাইনারি কাকে বলবো? 2টি প্রতীক ব্যবহার করে যাবতীয় সংখ্যা গণনার কাজ করা হয় তাকে বলা হবে কি বাইনারি। তাহলে অক্টাল কাকে বলবো? যদি 8টি মৌলিক প্রতীক ব্যবহার করে যাবতীয় সংখ্যা গণনার কাজ করা হয় তাকে বলা হবে কি 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। যদি বলো হেক্সাডেসিমাল, হেক্সাডেসি, হ্যাঁ, এটা ল্যাটিন এবং গ্রিক শব্দের সমন্বয়ে আসছে। হেক্সাডেসি মানে কি 16, হেক্সা তো 6, ডেসি তো 10, মানে হলো কি 16 টাইপ, মানে 16 টাইপ আর কি। হ্যাঁ, 6 + 10 যেমন 16, এমন আর কি হেক্সাডেসিমাল। তো হেক্সাডেসিমাল কি 16টি মৌলিক প্রতীক ব্যবহার করে যাবতীয় সংখ্যা গণনার কাজ করা হয় তাকে বলা হবে কি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি অথবা 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। ক্লিয়ার? তো ভিত্তি বিষয়টা কিন্তু আমি আশা করি তোমরা ক্লিয়ার। দেখো, আরও কয়েকটা বিষয় তোমাদের মাথায় রাখা উচিত, এই বিষয়গুলো পরীক্ষায় প্রায় প্রশ্ন করে। 3 ভিত্তিক, তার মানে কি এখানে প্রতীক কয়টি? 3টি। তোমাকে প্রশ্ন করা হতে 4 ভিত্তিক, তাহলে এখানে প্রতীক কয়টি? 4টি। তোমাকে প্রশ্ন করতে পারে এই 5 ভিত্তিক, তাহলে এখানে প্রতীক কয়টি হবে? 5টি। ওকে, তাহলে ভিত্তি শব্দটা ক্লিয়ার? ওকে, দেখো বাইনারি, এখন জানা দরকার এই বাইনারির 2টা প্রতীক কেমন, অক্টালের 2টা প্রতীক কেমন, হেক্সাডেসিমালের এই প্রতীকগুলো কেমন। ঠিক আছে, এই প্রতীকগুলো যদি আমরা ক্লিয়ার হই তাহলে সংখ্যা পদ্ধতি আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রতীকগুলো কি কি? বাইনারি যে প্রতীকগুলো আছে, বাইনারি প্রতীক হলো 0 এবং 1। মনে রাখবা সকল প্রতীক কি 0 থেকেই যাত্রা শুরু করবে পর্যায়ক্রমিকভাবে। ক্লিয়ার? তাহলে 0 এবং 1 এই 2টা ছিল কি বাইনারি, তার মানে প্রতীক বাইনারি ভিত্তিক তো 2, তাহলে প্রতীক কয়টি? 2টি, দেখো 0 এবং 1। ক্লিয়ার? তাহলে অক্টাল পর্যায়ক্রমিক, সিমিলারলি দেখো অক্টালের প্রতীক কয়টি? 8টি, তাহলে কি 0 1 2 3 4 5 6 7, এই 0 থেকে 7 পর্যন্ত কি অক্টাল। তার মানে তুমি অক্টালে তুমি যত ইচ্ছা তত সংখ্যা গণনা করতে পারবা, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রতীক ব্যবহার করতে হবে 0 থেকে 7 পর্যন্ত, এই 8টি। ডেসিমাল, যা আমরা ছোটবেলা থেকে ব্যবহার করে থাকি, 0 1 2 3 4 5 6 7 8 9, এই যে 10টি প্রতীক, এই 10টি প্রতীক হলো কি ডেসিমালের প্রতীক। হেক্সাডেসিমাল তাহলে কি 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এই নিয়ম অনুসারে তো হেক্সাডেসিমালের এমন হওয়ার কথা 0 থেকে 9, তারপর কি 10 থেকে 15 পর্যন্ত হওয়ার কথা। কিন্তু বিষয়টা কেমন ছিল? আমাদের সংখ্যাটা ছিল কেমন, যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে?
হেক্সাডেসিমালের সংখ্যাটা কেমন ছিল? যদি 16টি মৌলিক প্রতীক ব্যবহার করে যাবতীয় সংখ্যা গণনার কাজ করা হয় তাকে বলা হবে কি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। প্রশ্ন ছিল মৌলিক প্রতীক নিয়ে। 10 এটা কি মৌলিক প্রতীক? তুমি কিন্তু আমরা যে বিষয়ে আলোচনা করতেছি হেক্সাডেসিমাল কি ছিল? পজিশনাল সংখ্যা পদ্ধতি। তার মানে কি একটা প্রতীক যদি একই প্রতীক যদি আবার তার সামনে বসে তাহলে কি তার অবস্থান যদি চেঞ্জ করে অবস্থানের উপর ভিত্তি করে কি তার মানটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো এখানে যখন 1 1 লেখা হলো এটা কি মৌলিক প্রতীক হলো না? 1 তো আমার আগেই ছিল, বরং এই 1 কি করছে আরেকটা 1 এর সামনে আসছে, সে কিন্তু মৌলিক প্রতীক হয় নাই, বরং একই প্রতীকের কি দুইবার ব্যবহার হয়েছে। তো এখানে আসার পরে তারপর তারা চিন্তা ভাবনা করলো না তাহলে তার মান এটাই থাকবে কিন্তু আমরা ভিন্ন প্রয়োজনে প্রতীক ব্যবহার করতে হবে। তার মান ধরবো ক্যাপিটাল A B C D E F। আমি আশা করি তোমরা বুঝতে পারছো যে কেন A B C D E F ধরা হলো। ক্লিয়ার? কারণ সংখ্যাটাই ছিল কি 16টি মৌলিক প্রতীক ব্যবহার করে। তারা বলতেছে কি 9 এর পর কি হবে A B C D E F, কিন্তু আমরা যখন গণনার কাজ করব ধরো যোগ বিয়োগ গুণ ভাগ করব তখন এত এগুলোর সাথে গুণ করা যাবে না, এত এগুলোর সাথে বিয়োগ করা যাবে না। তখন কি করতে হবে A এর মান তোমাকে 10 ধরতে হবে, B এর মান 11 ধরতে হবে, এভাবে সিরিয়াল অনুযায়ী যাবে। ক্লিয়ার? আমি আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো। আমরা পরবর্তী ভিডিওতে যোগ বিয়োগ রূপান্তর এগুলো নিয়ে কথা বলবো। তবে এখানে আরেকটা বিষয় বলে রাখি, আমরা কিন্তু এই যোগ বিয়োগের সময় আরও কয়েকটি সংখ্যা পদ্ধতি নিয়ে কথা বলবো, যে সংখ্যা পদ্ধতিগুলো তোমাদের মাথায় রাখা উচিত। কয়েকটি সংখ্যা পদ্ধতির মধ্যে হলো 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তাহলে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রতীকগুলো কেমন হবে? 0 1 2 এই 3টা। ওকে, 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কাকে বলবো? যদি তোমাকে প্রশ্ন করে 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি, তাহলে কি বলবে? যদি 4টি মৌলিক প্রতীক ব্যবহার করে যাবতীয় সংখ্যা গণনার কাজ করে তাকে বলবো কি আমরা 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। যদি তোমাকে বলে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বর্ণনা করো 2 নম্বরের জন্য, তাহলে তুমি কিভাবে বর্ণনা করবে? 5 ভিত্তিক সংখ্যাটা দিবে যদি 5টি মৌলিক প্রতীক ব্যবহার করে যাবতীয় সংখ্যা গণনার কাজ করা হয় তাকে বলবো কি আমরা 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এবং 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রতীকগুলো কি হবে বলো তো? 0 1 2 3 4, এই যে 5টা। ওকে, তোমাকে সিমিলার টাইপ তোমাকে বলতে পারে 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, তুমি সিমিলার ভাবে অ্যান্সার দিবা। যদি 6টি মৌলিক প্রতীক ব্যবহার করে যাবতীয় সংখ্যা গণনার কাজ করা হয় তাকে আমরা বলবো কি 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। যদি তোমাকে 7 ভিত্তিক সিমিলার টাইপ, এবং সকল সংখ্যা পদ্ধতি যাত্রা শুরু হবে কি 0 থেকে। ওকে, তারপর 0 থেকে গণনা করে লিখে দিবা। ক্লিয়ার? এই ছিল সংখ্যা পদ্ধতির ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।